বলে দয়াময়, মায়ের জঠর জ্বালা আর সইতে পারি না। অন্ধকার জগৎ থেকে তুমি আমাদের পরিত্রাণ করো, আমাদের তুমি ওই আলোর জগতে পাঠাও। যাবি? বলে হ্যাঁ। ওই জগতে গিয়ে তোরা কি করবি? বলে দয়াময়, যেদিন আমি ওই ধরিত্রীর বুকে যাব সেদিন হতে যতদিন ওই ধরার বুকে থাকবো ততদিন তোমার মধুমাখা নাম গাইব, ততদিন তোমার ভক্তের সঙ্গ করব। যেখানে হরি নাম উচ্চারিত হবে সেখানে ছুটে যাব। অর্থাৎ যতদিন আমরা ওই জগতে থাকবো তোমার চরণের দাস হয়ে বেঁচে থাকবো। আমার পরিচয় হবে আমি হলাম নিত্য কৃষ্ণ চরণের দাস। বেশ, আমাকে আবার জগতে গিয়ে তোরা কেউ ভুলে যাবি না তো? না প্রভু, তোমায় আমি কি করে ভুলে যাব বলো? তুমি বিনে আমার তাপন জগৎ আর কেউ নেই, কি করে তোমায় ভুলবো? 10 মাস 10 দিন পরে সবাই আমরা যেদিন পৃথিবীতে এলাম, কেঁদে উঠলাম, ওহানা যেই দেহটি আমরা পেয়েছিলাম গোবিন্দ চরণ সেবার জন্য, গৌর চরণ সেবা তো দূরের কথা, একদিনও ভুল করে আমার গৌর হরির নামটি আমাদের মুখে আসে না। রঙ্গরস দিন কাটিয়ে দিলাম, সন্ধ্যাকালে যখন ঘরে ফিরলাম একবার গৌর নামটি আমরা উচ্চারণ করতে পারলাম না। হেলায় হেলায় দেবতা ধরে লবসাধের মানব জনম বৃথায় চলে গেল। যেই দেহটি পেয়েছিলাম তার চরণ সেবার লাগি, সেবা করা তো দূরের কথা, কোনদিন আমরা তাহলে কইতে পারলাম না। দয়াময়, তোমায় দেওয়ার মতো তো আমার কাছে কিছু নাই। আমার কি আছে আমি তোমারে দেব? কিছুই নাই আমার। 2 ফোঁটা নয়নের জল, একটি তুলসী পত্র আমি তোমারে দিলাম, কৃপা করে আমার নয়নের জল গ্রহণ করো। দয়াময়, জগতে আমার তো তুমি বিনে কেউ নেই। আমি অপরাধী বলে, অযোগ্য বলে যেন চরণ ছেড়ে তুমি দূরে ফেলে দিও না। দয়াময়, তুমি আমার না হলে এতে আমার কোনো দুঃখ নাই। আমি আজ হতে জন্মের মতো তোমার হয়ে গেলাম। এই দুটো কথা কোনোদিনও কইতে পারি নাই। কেন? আমার আমার করে সারা জীবন শুধু ভেবে গেলাম বাড়ি আমার, গাড়ি আমার, টাকা আমার, পয়সা আমার, ছেলে আমার, মেয়ে আমার। কোনোদিনও ভাবলাম না এই জগতে তো সবাই আমার, আমি কার? আমি কোথাওতে এসেছি, 2 দিন বাদে কোথায় যাব কোনোদিনও ভাবি না।
মানুষগুলোকে ভালোবেসে যে জন্য আমার আপন মানুষ, আমার গৌর হরিকে আমরা ভুলে আছি। কিন্তু একবার ভেবে দেখুন তোমা, এই জগতে এমন প্রকৃত আপন মানুষ আপনার কি একজন আছে? জগতে আপন বলতে তোমার কেউ নাই। কেন? যদি তোমার আপন মানুষ একজন থাকতো, যেদিন কৃষ্ণওয়ালা পাখিটা আমার ফাঁকি দিয়ে চলে যাবে, ছেলে মেয়ে যেদিন ঘরের বাহির করে দেবে, আত্মীয় স্বজন যেদিন মরা বলে কেউ ছোবে না, চিতার আগুনে যেদিন আমার পোড়ায় ছাই করে দেবে, এমন একজন আমার আপন মানুষ তোমরা আছো। সেদিন তোমরা আমার সঙ্গে যাবে, কেউ যাবে না। জগতের মানুষ ততদিনই আপনাকে ভালোবাসবে যতদিন তাদেরকে আপনি কিছু দিতে পারবেন। যেদিন আপনি আর এদেরকে কিছুই দিতে পারবেন না, এই জগতের মানুষ কেউ আপনাকে ভালোবাসবে না। জগতের ভালোবাসা হলো মা এক টুকরো লেবুর মতো। এক টুকরো লেবু ততক্ষণ পাতে থাকবে বাবা, যতক্ষণ ওই লেবুর মধ্যে রস থাকবে। রসটা যখন নিংড়িয়ে নেওয়া হবে, রসটা নিংড়িয়ে নেওয়ার পরে লেবুর খোসাটা আদারে ফেলে দেই। লেবুর খোসাটা বলে, ভাই এতক্ষণ তো আদর করে পাতে রেখেছিলে, এবার আমারে ফেলে কেন দিলে? ভাই এতক্ষণ তোমার মধ্যে রস ছিল, প্রয়োজন ছিল, এখন তোমার মধ্যে রসও নেই, তোমার প্রয়োজনও নাই। জগতের ভালোবাসাও তেমন, যতক্ষণ আপনি এদেরকে দিতে পারবেন, ভালোবাসবে, যেদিন আপনি আর কিছু দিতে পারবেন না, সেদিন আপনাকে কেউ ভালোবাসবে না। অসময় নিরান কালে দেখবেন আপনার আপন কেউ নাই। ভাই বলো, বন্ধু বলো, সবাই হবে সম্পত্তির ভাগী। অসময় নিদানের কালে আমার একমাত্র গোবিন্দ সবই। সেদিন আমাদের আর গোবিন্দ বিনে বান্ধব আরে কেউ বান্ধব কেউ হবে না রে। আমার সময়ে শেষ নিদানের কালে হবে আমার গোবিন্দ মিনে বান্ধব আর কেউ
সেদিন পরাণ পাখি তোমার দিবে ফাঁকি, সেদিন গোবিন্দ বিনে বান্ধব আর বান্ধব কেউ হবে না। আরে পাখি আমার যেদিন পাখি দিবে কেউ হবে না রে। আরে কেউ হবে না। যেদিন আমার আপন মানুষ সবাই পার হবে রে, সেদিন আমার আপন বান্ধব কেউ হবে না। আরে সবাই পর হইবে, গোবিন্দ বিনে বান্ধব কেউ হবে না। আপন মানুষ সবাই পর হবে আমার আপন সবাই বড় হইবে, গোবিন্দ বিনে বান্ধব আর কেউ হবে না। যেদিন মরা বলে আমায় কেউ ছোবে না। আরে সেদিন আমার গোবিন্দ বিনে কোন বান্ধব বান্ধব নাই গো। বড় বলে একদিন আমি কৃষ্ণ বলে কাঁদলাম না রে, গৌর বলে নয়ন ঝরল না রে, বলে বলে আমার গতি আর কিবা হবে রে। আমার বলে আমার গতি